আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে। এই কিতাবটি আমাদের সবার কাছে ইমাম তাহাবীর আকীদা এই নামে খ্যাত। এই কিতাবটিতে তিনি বলছিলেন যে ওয়ানুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়িন, আমরা ঈমান আনি মালাইকাদের উপর এবং নবীদের উপর। তারপর তিনি নবীদের উপর ঈমানের বিভিন্ন অংশ আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা রাসূলদের কারো উপরে ঈমান আনার ক্ষেত্রে তারতম্য করি না, অর্থাৎ সবার উপরে ঈমান আনি, কারো উপরে ঈমান আনা বাদ দিয়ে কারো উপরে ঈমান আনি না, সবার উপরে সমভাবে আমরা ঈমান রাখি। আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, নবী রাসূলগণের উপর আমরা ঈমান রাখি। ওয়া নুসাদ্দিকুহুম কুল্লুহুম আলা মা জাউ বিহি, তাদের প্রত্যেককে আমরা সত্য বলে জানি, যে সত্য বলে বিশ্বাস করি, তারা যা নিয়ে এসেছে সেগুলোকে আমরা সত্যায়ন করি। তারপর তিনি বলেছেন ওয়া নাকুলু, এবং আমরা বলি ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলান, নিশ্চয় আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু হিসেবে, খালিল হিসেবে গ্রহণ করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলার মতো কথা বলেছেন, কোনো রকমের সন্দেহ দ্বিধা ব্যতীতই কথা বলেছেন। আমরা ঈমান রাখি ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমান, আমরা ঈমান রাখি এবং এটা সত্যায়ন করি এবং এটা যথাযথভাবে তা মেনে নেই। তারপর তিনি বলেছেন যে আমরা কখনো নবীদের উপরে ওলিদের স্থান দেই না এবং বলে থাকি যে সমস্ত অলির উপরেই একজন নবীর স্থান, অর্থাৎ নবীর মর্যাদা সমস্ত অলির উপরেই। আমাদের ইমাম সংক্ষিপ্ত কথাগুলি বলেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। আমি এটাকে আমরা যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, এভাবে বলতে পারি যে ঈমান বির রসুল, রসুলদের উপর ঈমান দুই ধরনের হবে। একটি হচ্ছে ঈমান মুজমাল, সংক্ষিপ্ত ঈমান, যেটা উনি উল্লেখ করেছেন যে আমরা সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনি। আল্লাহ তাআলা যাদের কথা কোরআন উল্লেখ করেছেন এবং যাদের কথা উল্লেখ করেননি প্রত্যেকের উপরে ঈমান রাখি। আমরা বিশ্বাস করি তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা তাদেরকে বলতে বলা হয়েছে, যা তাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, যা তাদেরকে উম্মতের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে, তারা যথাযথভাবে তা জানিয়ে দিয়েছেন এবং উম্মতের জন্য সবচেয়ে বেশি তারা কল্যাণকামী ছিলেন। তারা যা নিয়ে এসেছেন, যে বাণী নিয়ে এসেছেন, যে মুজিজা নিয়ে এসেছেন, যে নিদর্শন নিয়ে এসেছেন, এই সবগুলোর উপর আমরা সবগুলোকে সত্যায়ন করি। আমরা বলি যে এগুলো সত্য এবং আল্লাহর পক্ষ থেকে তারা সত্য কথা বলেছেন, তারা নিজেরা সত্য এবং তারা সত্য নিয়ে এসেছেন। এইটুকু ঈমান প্রত্যেক ঈমানদার রাখতে হবে, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এটা হচ্ছে ঈমান মুজমাল। এরপরে ঈমান মুফাসসাল, প্রত্যেকের বিস্তারিত ঈমান রাখতে হবে। বিস্তারিত ঈমান বিষয়টি তিনি উল্লেখ করেননি, আমরা দুই একটি করে উল্লেখ করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নবী এবং রাসূলদের মধ্যে যে পার্থক্য রয়েছে, নবী রাসূলদের মধ্যে কী পার্থক্য রয়েছে এবং এ ব্যাপারে কী মতভেদ আছে, এবং সবশেষে আমরা প্রাধান্যপ্রাপ্ত মত সহ আলোচনা করেছি এবং বলেছি যে নবী এবং রাসূলের মধ্যে মৌলিকভাবে পার্থক্য রয়েছে। নবীরা তাদের যে দায়িত্ব, সেটা তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন, তাদের দায়িত্ব সীমিত, আর রাসূলদের দায়িত্ব অনেক ব্যাপক। তারা ঈমানদার এবং কাফের উভয় কাউমের কাছে প্রেরিত হয়ে থাকেন এবং তার ব্যাপারে আমরা কিছু দলিল প্রমাণ পেশ করেছি। আজকে আমরা আলোচনা করব যে নবীদের উপর ঈমান এবং আল্লাহর উপর ঈমান, এটার সাথে কিভাবে এটা ইসলামের কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। বস্তুত ঈমান বির রসুল, রাসূলদের উপর ঈমান, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি শাখা ঈমানের। এটার উপরে ঈমানের অনেক কিছু দাঁড়িয়ে আছে। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই পেয়েছি, ঈমানের কথা, আখিরাতের ঈমানের কথা, কিতাবের উপর ঈমানের কথা বা তাকদীরের উপর ঈমানের কথা, সবই কিন্তু নবী রাসূলদের মাঝে এসেছে। সুতরাং নবী রাসূলদের উপর ঈমান না আনলে আমাদের ঈমান কখনো পরিপূর্ণতা পাবে না এবং আমাদের ঈমান শুদ্ধ হবে না এবং গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বলুন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি,
ওমা উনজিলা আলাইনা, এবং যা আমাদের কাছে নাজিল করা হয়েছে আমাদের উপর, অর্থাৎ আমাদের নবীর উপরে যা নাজিল করা হয়েছে। ওমা উনজিলা আলা ইব্রাহিম, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপরে, ও ইসমাইলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে এবং আসবাদের উপরে যা নাজিল করা হয়েছে, এ সবগুলোর উপর আমরা ঈমান আনি। অর্থাৎ তারা যে নবী ছিলেন, তাদের উপর ওহী আসছে, বাণী আসছে, শরীয়ত আসছে, সবগুলোর উপর আমরা ঈমান আনি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এরপরে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের পরে যা দেয়া হয়েছে মূসা আলাইহিস সালামকে, যা দেয়া হয়েছে ঈসা আলাইহিস সালামকে, এবং এর বাইরে আগে পরে যত নবী আসছে, সমস্ত নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, যে হেদায়েত এসেছে, যে ওহী এসেছে, যে রিসালত এসেছে, এই সবগুলোর উপরে মৌলিকভাবে আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো ব্যাপারে আমরা ঈমানের ক্ষেত্রে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না, যে একজনের উপরে ঈমান আনবো একজনের উপরে ঈমান আনি না, এরকম নয়। যেমনিভাবে ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনে, কিন্তু ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না। নাসারারা, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না, কিন্তু আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি। সাথে সাথে আমরা বলি যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সবগুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং তারা সবচেয়ে সত্যবাদী ছিলেন। তাদের নামে আমরা কোনো মিথ্যাচার করি না, আমরা সবার উপর ঈমান রাখি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু লাহু মুসলিমুন, আমরা যেন বলি যে আমরা মুসলিম, আমরা যেন বলি আমরা মুসলিম। তাহলে বোঝা গেল প্রত্যেক নবী ইসলামের উপর ছিলেন, এবং আমরাও ইসলামের উপর আছি। আর ইসলাম হচ্ছে প্রত্যেক নবী রাসূলের দিন, দীনুল আম্বিয়া ওয়াহেদ, সমস্ত নবী রাসূলদের দিন একটি, তা হচ্ছে ইসলাম। আর তাই যে ব্যক্তি নবী রাসূলদের উপর ঈমান আনবে না, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না, এবং তার ঈমান শুদ্ধ হয়েছে বিবেচিত হবে না। সুতরাং প্রত্যেক নবী রাসূলের উপর আমাদের ঈমান আনতে হবে, এবং তারা যে সত্য তা স্বীকৃতি দিতে হবে। তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তাও আমাদেরকে অবশ্যই বলতে হবে, জানাতে হবে। কোরআন কারীম আল্লাহ তাআলার জন্য বলেছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, ফেরেশতাদের সাথে কুফরি করবে, এবং আল্লাহর কিতাবের সাথে কুফরি করবে, এবং আল্লাহর রাসূলদের সাথে কুফরি করবে, আখিরাতের উপর কুফরি করবে, সে তো সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ অনেক পথভ্রষ্টতা, অনেক দূরে গিয়ে যাবে। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা বলেছেন। অর্থাৎ আমাদেরকে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান আনতে হবে। অন্য আয়াতে যেভাবে বলা হয়েছে যে তাকদীরের উপর ঈমানও আনতে হবে। তার মধ্যে রাসূলদের উপর ঈমান যদি কেউ না রাখে, তাহলে সে অন্যান্য ঈমানের অন্যান্য রক্ষণের মতোই সেটাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে। যদি কেউ রাসূলদের উপর ঈমান না রাখে, তাহলে সে কাফের হয়ে যাবে, এবং আল্লাহর দরবারে তার কোনো রকমের আমল গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে প্রত্যেক নবী রাসূলের উপর ঈমান রাখতে হবে। কি পার্থক্য? কেন রাসূলদের উপর ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা রাসূল প্রেরণ কেন করবেন? আল্লাহ তাআলা সরাসরি কারোর সাথে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কথা বলেন পর্দার মাধ্যমে, অথবা তার কোনো লোকের রাসূলের কাছে তা পাঠিয়ে দেন। সেই জন্য তার সৃষ্টিজীবের কাছে, তার সৃষ্টিকুলের কাছে তার পক্ষ থেকে যে হেদায়েত আসবে, নবী রাসূলদের মাধ্যমেই তা আসবে। সুতরাং নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে। যারা মনে করে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ বা যারা আছে, এই জাতীয় এক গোষ্ঠী আছে যারা মনে করে রিসালাতের কোনো প্রয়োজন নেই, রাসূল প্রেরণের কোনো প্রয়োজন নেই, বরং তারা মনে করে তারা অবতরণবাদে বিশ্বাসী, অর্থাৎ অবতার নাজিল হয়, স্রষ্টা নাউজুবিল্লাহ তাদের মতে ভিন্ন ভিন্ন সুরতে, বিভিন্ন রকমের রূপে দুনিয়ার মানুষদের কাছে আসেন, এবং বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা তারা মনে করে থাকে। তাদের কাছে কেউ কেউ শূকরের সুরতে, কেউ কেউ মাছের সুরতে, কেউ কেউ বিভিন্ন রকমের সুরত দেখিয়ে তারা বলে থাকেন যে এই সুরতে, এই রূপে স্রষ্টা নেমে আসেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কখনও এই জাতীয় কোনো রূপ গ্রহণ করেন না। এগুলি সৃষ্টির রূপ স্রষ্টার জন্য কখনও মানানসই নয়, বেমানান। বরং আল্লাহ তাআলা তার রাসূল প্রেরণ করেন। যারা রাসূল প্রেরণকে অস্বীকার করেন, তাদের উপর আল্লাহ তাআলা বলেছেন যে যারা রাসূল প্রেরণকে অস্বীকার করে, তাদের আসলে সত্যিকার অর্থে আল্লাহ সম্পর্কে কোনো ভালো ধারণা নেই। আল্লাহ সম্পর্কে তারা সঠিক ধারণা পোষণ করতে পারে না, তারা ভুলের উপর আছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে সঠিক মূল্যায়ন করতে শিখেনি, আল্লাহর সম্মান সঠিকভাবে দিতে জানেনি। ইজ ক্বালু, যখন তারা বলে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই,
আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে কোনো রকমের কিছু নাজিল করেননি, রিসালাত বা নবুয়ত তাদেরকে দেননি। একথা যখন বলে তখন তারা আসলে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে না, আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই। এই জন্য দুনিয়ার বুকে অনেকেই দেখবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদেরকে তারা মানুষ মানতে রাজি নন, তারা ভিন্ন প্রকৃতির বা অতি মানব বলতে থাকেন। কারণ তাদের কাছে আল্লাহ তাআলা তার একজন মানুষকে নবী এবং রাসূল রূপে পাঠাবেন, এটা যেন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ তাআলা এটা গ্রহণযোগ্য বলেই তিনি বলেছেন যে এইটাই গ্রহণযোগ্য, যে মানুষের কাছে মানুষ নবী আসবেন, এটাই স্বাভাবিক। এই জন্য যারা আল্লাহ তাআলা সম্পর্কে মনে করে যে তিনি মানুষের উপর কিছু পাঠাবেন না বা কেন পাঠাবেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, তার কাছে তাকে এমনিতে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো রকম হেদায়েতের বাণী দেওয়া হবে না, দুনিয়াতে কিভাবে চলতে হবে এটা তাকে জানানো হবে না, দুনিয়ার জীবন কিভাবে যাপন করতে হবে এবারে কোনো রকম দিক নির্দেশনা দেওয়া হবে না, এটা সে কীভাবে মনে করলো? এটা মনে করতে পারে না, এটা তার ভুল ধারণা। কাফের এই ভুল ধারণার মধ্যে আছে। বরং আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্ট জিনিস কিভাবে চলবে, কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি পেতে পারে, সেই দিক নির্দেশনা অবশ্যই তিনি দিবেন। আর সেই দিক নির্দেশনা তিনি দিবেন তার রাসূলদের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে। সুতরাং যে কেউ আল্লাহর রাসূলদের সাথে বেঈমানি করবে, তাদের উপর ঈমান আনবে না, সে কাফের বলে বিবেচিত হবে, তার ঈমান কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে এবং তার রাসূলদের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ এবং তার রাসূলদের মধ্যে পার্থক্য করে। এই পার্থক্য হচ্ছে ঈমানের ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ তাদের মধ্যে কেউ আছে এক সত্তাকে মানে, বলে যে এক সত্তা সৃষ্টিকর্তাকে মানে, আল্লাহ বলুক, কেউ বলে না, তারা কেউ মানে, কিন্তু তারা রাসূলদেরকে মানে না। এবং তাদের মধ্যে কেউ বলে নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কোনো রাসূলের উপর ঈমান রাখি, কোনো রাসূলের উপর ঈমান রাখি না, ঈমান আনি না। ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মনে করে যে এর মাঝখানে একটা পদ্ধতি অবলম্বন করবে, অর্থাৎ মনে করে যে সবাইকে মেনে নেব না, আবার সবাইকে ছেড়েও দেব না, এই জাতীয় একটি পথ তারা গ্রহণ করে থাকে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা বাস্তবিকই কাফের, এবং সত্যিকারের কাফের হচ্ছে এরাই যারা কিছু মানে এবং কিছু মানে না, এই জাতীয় টেন্ডেন্সি গ্রহণ করে। এই জাতীয় মন মানসিকতা যাদের আছে তারা সত্যিকারেই কাফের। কারণ আল্লাহ তাআলার উপর ঈমান যদি থাকে, মুসলিম যদি কেউ হয়, আত্মসমর্পণ যদি কেউ করে, সে এর থেকে বের হইতে পারে না। কোরআনে কারিমে যা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, নবী রাসূলগণ যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, তার মধ্যে কোনোটা মানি না, এই জাতীয় কোনো রকম মন মানসিকতা কেউ পোষণ করতে পারে না। অবশ্যই তাকে সবগুলি মানতে হবে। এটাই হচ্ছে দাবি, যে প্রত্যেকটি নবী রাসূল যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন দুনিয়াতে, আমরা প্রত্যেকের উপর ঈমান রাখি। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদের সংখ্যা কত তার হিসেব নেই, অনেক বেশি। কেন? যখনই প্রয়োজন হয়েছে কোনো জনপদে, যেখানেই প্রয়োজন হয়েছে কোনো জনপদে আল্লাহ তাআলার বাণীকে প্রচার করবে, সেখানে কোনো কুফরির সম্ভাবনা দেখা দিয়েছে বা কুফরি সংগঠিত হয়েছে, অথবা সেখানে কোনো শিরকের অস্তিত্ব লাভ করেছে, তখনই আল্লাহ তাআলা রাসূল এবং নবীদেরকে পাঠিয়েছেন। কোরআনে কারিমে এই জন্য বলেছেন আল্লাহ তাআলা ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, শিরক এবং কুফরি করলে আযাব ভোগ করতে হবে। আযাব ভোগ যদি করতে হয়, তাহলে তাদেরকে নোটিশ না দিয়ে, কোনো রকমের সাবধান না করে সরাসরি তাদের উপর আযাব নাজিল করবেন, এরকম কঠিন কাজ আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কখনো রাসূল না প্রেরণ করে কাউকে কোনো আযাব দেই না। সুতরাং এই আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে যেখানে কুফরি এবং শিরক কখনো মানুষ লিপ্ত হয়েছে, সেখানে তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি অন্য জায়গায় আরও বিস্তারিত বলেছেন। তিনি বলেছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, প্রত্যেক উম্মতেই আমরা নাজির পাঠিয়েছি। নাজির অর্থ সাবধানকারী পাঠিয়েছি।
হতে পারে নবী রাসূল কোথাও এক জায়গায় এসেছে, সেখান থেকে তাদের পক্ষ থেকে প্রেরিত লোকগণ অন্য জায়গাতে গিয়ে তাদেরকে সঠিক পথ দেখিয়েছে, সঠিক পথের দিশা দিয়েছে। কেউ কেউ বলতে পারেন যে পাক ভারতে তাহলে কোন নবী আসলো? পাক ভারতে সরাসরি কোন নবী আসছে আমরা অস্বীকার করছি না, আল্লাহ তাআলা এখানেও নবী পাঠিয়েছেন। হয়তো আমরা আমাদের আবেগ দিয়ে তাদেরকে আবার দেবতা বানিয়ে নিয়েছি কেউ কেউ, আবার তাদের অনেকেই আছে যারা এই পথের পথিক, তারা এই পথে চলেনি, পর তাদেরকে হয় তাদের অনুসরণ করেনি, তাদেরকে হত্যা করেছে কেউ কেউ, অথবা তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে, অথবা তাদের কথা শুনেনি, এরকম অনেক হতে পারে। হতে পারে এমন, এটাও হতে পারে অন্য জায়গায় রাসূল এসেছেন, এখানে তাদের রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরিত হয়েছে, এর বাইরে অন্য কিছু নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক জাতিতেই আমি সাবধানকারী পাঠিয়েছি। সুতরাং প্রত্যেক জাতিতে সাবধানকারী এসেছেন, যে জাতি যত দূরেই হোক না কেন সেখানে আল্লাহর রিসালাতের বাণী পৌঁছেছে এবং সেখানে রাসূলগণ এসেছেন, এটাই সত্য। এই জন্য দেখা যায় তাদের সংখ্যাও অনেক বেশি। আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে 1,24,000। 1,24,000 কম সংখ্যা নয়। রাসূল সাথে সাথেই বললেন জাম্মুন গাফির, বিরাট একটি গোষ্ঠী, বিরাট গোষ্ঠী আল্লাহ তাদেরকে নবী করে পাঠিয়েছেন। এবং তাদের এই নবুয়ত কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সীমিত ছিল, এবং তখন কখনো কখনো একই জাতিতে কয়েকজন নবী একসাথে ছিল, যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম, যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সন্তান, 2 সন্তান, যেমন নবী ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সন্তান, এবং ইসহাকের পর ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানগণ। এভাবে অনেক নবী আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন জায়গায় স্থানে যখনই যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আল্লাহ তাআলা সেই জায়গাতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ প্রতিষ্ঠা করেছেন, এর মাধ্যমে তিনি চেয়েছেন যারা কুফরি এবং শিরক করবে তারা যেন বলতে না পারে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আসেনি, আমরা কীভাবে ঈমান আনবো, এ কথা যেন কোনোদিন বলতে না পারে। তাই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওজর পেশ কেন করার কোনো সুযোগ না থাকে, কেউ যেন ওজর পেশ করতে না পারে, সেজন্য ওজরের মুখ বন্ধ করে দিলেন, যে কোনোদিন যেন কেউ বলতে না পারে যে আমাদের কাছে কোনো সাবধানকারী পাঠাননি। আমাদেরকে এই জন্য ঈমান রাখতে হবে যে নবী রাসূলদের সংখ্যা অনেক, এবং প্রত্যেক জায়গাতে যখনই প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা নবী রাসূলদের সংখ্যা নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।